আমাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা যখন একটু প্রসিদ্ধি লাভ করি, একটু সমাজে আমাদের একটু নাম সুনাম হয়, সুনাম সুখ্যাতি হয়, তখন কিন্তু আমরা অনেক মানুষকে ভুলে যাই। মানুষই মনে করতে চাই না। আমরা নিজেকে অনেক বড় ভাবি যে কিছু একটা হয়ে গেছি, মানুষকে পাত্তা দিতে চাই না। এটা কিন্তু একটা ভুল চিন্তা। মানুষ আসলে প্রকৃতপক্ষে যারা অনেক বড় হয় তারা কিন্তু অনেক বড় বিনয়ী হয়, মানুষের সাথে মিশেন, মানুষকে কদর করেন, মূল্যায়ন করেন। তো আমাদের বিনয় আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস। মান তাওয়াদু আলিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য তাওয়াজু বা বিনয় অর্জন করলো, বিনয়ী হলো, আল্লাহ তাকে উঁচু মর্যাদা সম্পন্ন করে দিবেন। তো বিনয় আমার জিনিসটা খুবই দরকার আমাদের, বিশেষ করে এই বাঙালিদের মাঝে খুব ভাবসাব, মানুষকে পাত্তা দিতে চায় না, মানুষকে ছোট মনে করে থাকে। মানুষ মনে করে যে কেউ আমার কাছে, আমি একটু প্রসিদ্ধি হয়ে গেছি, প্রসিদ্ধি লাভ করেছি, কেউ আমার কাছে আসলে তার সাথে বেশি একটা কথা বলবো না, পাত্তা দিব না, তাকে সালাম দিব না, মুসাফা করবো না, মুচকি এসে কথা বলবো না, ভাবসাব নিয়ে থাকবো। আমরা মনে করি এটার ভেতরেই নাকি মর্যাদা। না, আসলে এটার ভিতরে কোনো মর্যাদা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে তার কেমন আচরণ ছিল একটু দেখুন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কোনো সাহাবীর দেখা হলেই মুচকি আসতেন, সালাম দিতেন, আগে মুসাফা করতেন এবং মুচকে এসে কথা বলতেন। ওয়ান্তাল খাকা বিওয়াজহিন তালকিন সাদাকাতু। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি তোমার মুমিন ভাইয়ের সাথে মুচকে হেসে কথা বলা, সাক্ষাৎ করা, সহাস্য বদনে হাসি মুখে সাক্ষাৎ করা, এটা সাদাকার অন্তর্ভুক্ত। তো আমরা চেষ্টা করব সবসময় বিনয়ের গুণ অর্জন করতে। তাহলে বিনয় অর্জন করলে মানুষ দেখবেন আপনাকে ভালোবাসবে, আপনি খুব সহজে মানুষের ভিতরে প্রবেশ করতে পারবেন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে সম্মানিত মনে করবেন, আর এবং মানুষ আপনার কাছে আসতে চাইবে, আপনার থেকে মানুষ উপকৃত হবে। আর যদি আপনি ভাবসাব নেন, মানুষ নিজেকে অনেক কিছু মনে করেন এবং যারা অন্য মানুষ আছেন তাদেরকে ছোট মনে করেন, তাহলে কিন্তু মানুষরা আপনাকে কেউ ভালোবাসবে না। তারা ধীরে ধীরে আপনার থেকে কেটে পড়বে, আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে। কিন্তু এটা হচ্ছে মানুষের জীবনে অনেক বড় ব্যর্থতা, যে কোনো মানুষ আপনার কাছে আসতে চায় না, আপনার থেকে দূরে থাকতে চায়। আপনার আচরণের কারণে, আপনার মুখ গুমরাহির কারণে, ভাবসাবের কারণে, অতি অহংকারের কারণে এবং নিজেকে বেশি বড় মনে করার কারণে এবং অন্যদেরকে তাহকির বা তুচ্ছ তাচ্ছিল্য ছোট মনে করার কারণে, এই কারণে যদি কোনো মানুষ আপনার থেকে দূরে সরে যায়, আপনি মনে করবেন পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ হচ্ছেন আপনি। আর যদি আপনার কাছে মানুষ কাছে আসতে চায়, হ্যাঁ, আর যদি মানুষ আপনার কাছে আসতে চায়, আপনার কাছে কিছু শিখতে চায়, আপনার কাছে এসে সে শান্তি লাভ করে, তাহলে ভাববেন যে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। সমাজ আপনাকে গ্রহণ করবে, ছোট বড় সব শ্রেণী মানুষ আপনাকে সম্মান করবে। আর আপনি বেশি ভাবসাব নেবেন, দেখবেন যে আপনার ঘরের লোকগুলোই আপনাকে সম্মান করবে না। যাদের থেকে আপনি সম্মান চান তারাও কিন্তু আপনাকে সম্মান করবে না। সম্মান জিনিসটা অনেক বড় জিনিস। এই সম্মান, এটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না, এটা জোর করে হয় না, এটা হয় মন থেকে, বিনয়ের কারণে। যার যত বেশি বিনয় তার বেশি সম্মান। ওই যে হাদিস আছে যে মান তাওয়াদু আলিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয় অর্জন করে, বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। তো আমরা চেষ্টা করব সবসময় বিনয়ের সাথে চলার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।